In today's lecture, we're going to talk about Supreme Court Division of Bangladesh. The Supreme Court Division is called the Apex Court, the topmost court, has two divisions, High Court Division and Appellate Division. And the Supreme Court has the jurisdiction to interpret the Constitution and other laws of the land, and it is the guardian of the Constitution. Acha, Mr. Hassan, guardian of Constitution, what does it mean? Sorry, sir. প্রশ্নটা স্যার আবার স্যার বুঝিনি। Supreme Court is called the guardian of Constitution. What does it mean? এটা হচ্ছে বাংলাদেশ সংসদ স্যার। এই যে বাংলাদেশ বিধানের অভিভাবক কে স্যার? হ্যাঁ, অভিভাবক। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এগুলো it is the guardian of the constitution, মানে সংবিধানের অভিভাবক অথবা রক্ষক বলা হয়। আর হচ্ছে কি আপনার মানে কি সংবিধানের কি বলে সংবিধানের ইন্টারপ্রিটেশন অর্থাৎ অনুবাদের দায়িত্ব হচ্ছে কি কার? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্যার। কনস্টিটিউশনের আপনাদের মানে কি বলে আমাদের আর্টিকেল নাম্বার মানে 91 থেকে আরম্ভ হচ্ছে, তারপরে আমি কোর্সের একদম নিশ্চিত বলি। কনস্টিটিউশনে আপনার আর্টিকেল 94 থেকে নিয়ে একদম 113 পর্যন্ত হচ্ছে নিয়ে বলা হয়েছে, জুডিশিয়ারি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখানে হাইকোর্ট ডিভিশন, আপিলেট, তারপরে হাইকোর্ট ডিভিশন জাজের ক্ষমতা, তাদের চাকরি দিয়ে বিধিবিধান ইত্যাদি অনেক কিছুই বলা হয়েছে। তো হচ্ছে কি 91 থেকে 113 আপনার মানে এখানে বলা হচ্ছে হচ্ছে কি আপনার মানে কনস্টিটিউশন প্রভাইড ডিটেইল প্রভিশন কোথায় কি কি বলে দিচ্ছে আর্টিকেল 91 আর্টিকেল 130 এই কথাগুলো বলা আছে। তো হচ্ছে কি আপনার মানে আপিলেট ডিভিশন, এটা হচ্ছে কি সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে, একটা হচ্ছে আপিলেট ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আর আপিলেট ডিভিশন কি হাইয়েস্ট কোর্ট অফ আপিল। এই হাইয়েস্ট কোর্ট অফ আপিলের কি কাজ কি এর জুরিসডিকশন আছে, অর্থাৎ কি শোনা হেয়ার এন্ড ডিটারমাইন আপিলস ফ্রম জাজমেন্ট, ডিক্রিজ, অর্ডারস or sentences of the high court division। তাহলে এরা কি করতে পারে আপনার মানে আপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের কি কি শুনতে পারে, আপনার মানে হাইকোর্ট ডিভিশনের ডিক্রি, অর্ডার, সেন্টেন্স ইত্যাদির উপরে শুনানি করতে পারে। খেয়াল রাখবেন হাইকোর্ট ডিভিশন বলা হচ্ছে, লোয়ার কোর্টের কথা কিন্তু বলা হয়নি। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি করতে পারে আপিলেট ডিভিশন, আপিলেট ডিভিশন তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত রিভিউ অর্থাৎ পূর্ণ বিবেচনা করতে পারে। আপনাদের রিভিউ পিটিশন দেখবেন এগুলো এই জায়গা থেকে আসছে। আচ্ছা, হাইকোর্ট ডিভিশনের কি কি ক্ষমতা দেখেন, ক্ষমতা হচ্ছে গিয়ে পাওয়ার ফর রেগুলেটিং দ্য প্র্যাকটিস এন্ড প্রসিডিওর অফ ইচ ডিভিশন অফ এনি কোর্ট সাবঅর্ডিনেট টু ইট। মানে হচ্ছে কি আপনার মানে কি বলে আপিলেট ডিভিশন হচ্ছে গিয়ে চাইলে ওর অধীনস্থ যত কোর্ট আছে সবগুলোর জন্য কি করতে পারে, প্র্যাকটিস এন্ড প্রসিডিওর, হ্যাঁ রুল মানে বিধি বানিয়ে দিতে পারে যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। আপনারা দেখবেন আপনার সিভিল প্রসিডিওরে আপনারা দেখবেন বিধিগুলো আছে, বিধিগুলো কারা বানাইছে? হাসান, কারা বানাইতে পারে এই বিধিগুলো? আপনার সিভিল প্রসিডিওরে যেমন সেকশন নাম্বার আছে তেমনি রুল নাম্বারও আছে, অর্ডার নাম্বারও আছে। এগুলো করে কারা বানাইছে? সেকশন তো পার্লামেন্ট থেকে। এই যে বিধিগুলো বানানো কার? সিভিল প্রসিডিওরে আপনার বিধি করে আসছেন, এগুলো কারা বানাইতে পারে? জাকের, শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম জাকির, আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। তো এখানে যারা উপস্থিত আছেন, যেমন মিস্টার সারোয়ার হোসেন টিটু এবং মিস্টার কি বলে আপনার সাদিকুল হাসান হক জোয়ারদার চুপ হয়ে গেছে। এখন কামরুলও আসছেন। তো জাকির এবং কামরুল, আপনাদের প্রতি আমার প্রশ্ন, আপনারা সিভিল প্রসিডিউরে, কোড অফ সিভিল প্রসিডিউরে আপনারা যেমন সেকশন, হ্যাঁ, সেকশন গুলো পড়ছেন, এছাড়া আপনারা অর্ডারও পড়ছেন। সেকশন তো ওকে পার্লামেন্ট থেকে পাশ হয়ে আসছে, কিন্তু এই যে অর্ডার, হ্যাঁ, সিভিল প্রসিডিউর অর্ডার নাম্বার এগুলো যে পড়েন, এগুলো আপনার কারা তৈরি করছে? অর্ডার গুলো তো স্যার সুপ্রিম কোর্ট চেঞ্জ করতে পারে এবং তারা তৈরিও করতে পারবে, তাদের এই পাওয়ার আছে স্যার। এই যে উত্তর পেয়ে গেছে, এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখেন, এই যে আমি এই লাইনটা কথা বলতেছিলাম যে আপিলের ডিভিশনের কি ক্ষমতা, আপনার মানে কি বলে আপনার আপিলের ডিভিশনের ক্ষমতাটা দেখে নেন। এটা হচ্ছে কি সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন। কামরুল, আপিলের ডিভিশনের কি ক্ষমতা দেখেন? ইট হ্যাজ এ রুল মেকিং পাওয়ার ফর রেগুলেটিং প্র্যাকটিস এন্ড প্রসিডিওর of each division and of any court subordinate to it. আর্টিকেল 103 নাম্বার, মানে আমাদের সংবিধানে 103 নাম্বার স্যার এটা আর্টিকেলে কনস্টিটিউশনে আছে স্যার। যে হ্যাঁ, ওরা মানে রুলগুলা বানানোর ক্ষমতা, অর্থাৎ বিধিগুলা বানানোর ক্ষমতা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে আপিলেট ডিভিশন। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন, আন্ডার দ্য আর্টিকেল 106 অফ দ্য কনস্টিটিউশন, আপিলেট ডিভিশন কি করতে পারে? উইথ দ্য রিকোয়েস্ট অফ দ্য প্রেসিডেন্ট has the power to give its opinion on serious questions of law having, স্যার একটা ইয়ে ছিল স্যার, বলো। ওইটা স্যার আর্টিকেল নাম্বার বোধহয় 107 হবে স্যার, 103 না, রুল মেকিং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট 106 কামরুল? 107 স্যার খুব সম্ভবত। আচ্ছা, স্পেসিফিক একটা আর্টিকেল আছে ডিরেক্ট সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা, 107 নাম্বার হওয়ার কথা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 107 হবে, 107 হবে, চমৎকার। ঠিক আছে, চমৎকার বলেছেন। আচ্ছা, ওকে স্যার। কি বলে 106 কি বলা আছে? 106 নাম্বার তো স্যার জুরিসডিকশন সংক্রান্ত, রুল মেকিং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট 107 নাম্বার আর্টিকেল স্যার। আর 106 সুপ্রিম কোর্টের উপদেষ্টা এটা হচ্ছে স্যার, এটা কি খুব সম্ভবত স্যার অ্যাডভাইজারি জুরিসডিকশন। ইয়েস, এটাই। এখন দেখেন, মানে আপিল ডিভিশন সুপ্রিম কোর্টের গুলো আমাদের কনস্টিটিউশন 106 ধারা অনুযায়ী, আর্টিকেল 106 অনুযায়ী কি করতে পারে? প্রেসিডেন্টকে তাদের মতামত দিতে পারে, যেটা নিয়ে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন অফ ল, মানে হ্যাঁ, আপনার মানে এমন একটা ল যেটা তৈরি হচ্ছে, যেটা নিয়ে আপনার মানে, কিংবা এমন একটা সংবিধানের কোনো অনুচ্ছেদ যেটা নিয়ে যে সমস্যা থাকতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের একটা মতামত থাকতে হবে, সে ব্যাপারে তারা চাইলে আপিলের ডিভিশন মতামত দিতে পারে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় কিছু কথা বলার নেই, এগুলো আমি নিজের থেকেই বলে নিই। আপিলের ডিভিশনে কারা কারা বসে? আপিলের ডিভিশনে বাংলাদেশের সর্বোচ্চ আপিল কোর্ট, এখানে মোট 7 জন বসেন। কি বলে 7 জনের ভিতরে একজন হচ্ছেন চিফ জাস্টিস, আমাদের অনারেবল চিফ জাস্টিস, সেই বেঞ্চের হেড থাকেন। আপিলের ডিভিশনে আমাদের চিফ জাস্টিস বসেন, তো উনি ছাড়াও আরো 6 জন বিচারপতি বসেন, ওনারা হচ্ছে আপিলের ডিভিশনের বিচারপতি। তো 7 জন মিলে আপিলের ডিভিশনটা রান করে, মোট 7 জন। আচ্ছা, তো হচ্ছে কি এখন কি 7 জনই আছেন? বলুন দেখি, খেয়াল আছে আপনাদের কারো? এখন কি 7 জনই আছেন নাকি না একটু ঘুরিয়ে কম? আপনার এই ইনফরমেশন গুলা মাঝে মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢুকে দেখবেন। হচ্ছে কি বলে আপনার মানে 2 বছর আগে যখন প্রধান বিচারপতি পদত্যাগ করলেন, তখন এটা একটা শূন্যতা ছিল। এর কয়েকদিন পরেই আরেকজন মাননীয় বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, উনিও পদত্যাগ করেন। তখন 2 জন জাস্টিসের শূন্যতা ছিল, ওইটা কবে ফিল আপ হচ্ছে খেয়াল রাখবেন। তো হচ্ছে কাঁধে কাঁধে আপিলের ডিভিশন নতুন 2 জন বিচারপতি দেওয়া হয়েছে, এটাও খেয়াল রাখবেন। আচ্ছা, দেখুন, কি বলে আপনার মানে কি বলে। আচ্ছা, এখন চলে আসি হাইকোর্ট ডিভিশনের কথা। হাইকোর্ট ডিভিশন একটা অদ্ভুত কথা লেখা আছে, দেখি আপনি এটা উত্তর দিতে পারেন কিনা। বললো যে আপিলের ক্ষমতাও আছে, আবার অরিজিনাল জুরিসডিকশনও আছে। হ্যাঁ, সর্বনাশ কথা। অরিজিনাল জুরিসডিকশন কেন আসবে? হাইকোর্ট ডিভিশন তো হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টের উপরে। অরিজিনাল জুরিসডিকশন কেন বললাম, কেউ বলতে পারবেন?
কেন আপিলেট আবার প্লাস অরিজিনাল জুরিসডিকশন? অরিজিনাল জুরিসডিকশন মানে বিচার আরম্ভই হবে এটা, ট্রায়াল কোর্ট হিসেবে হাইকোর্ট ব্যবহার হবে। এই ধরনের কিছু ক্ষেত্র জি স্যার, যেমন রিটের সরাসরি মামলাগুলো কিন্তু হাইকোর্ট ডিভিশনে যায়। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপর ফান্ডামেন্টাল রাইটস এর কোনো রুল ভাইলেশন হলে হুম, সরাসরি যে কেউ মামলা করতে পারে হাইকোর্ট ডিভিশনে। আচ্ছা ঠিক আছে, এইটা তারপর স্যার এক ধরনের এই সমাধান। যে তার সেডিশাস ম্যাটার গুলো নিয়ে যে মামলা আছে, রাষ্ট্রদ্রোহের যে মামলা, এগুলো স্যার সরাসরি হাইকোর্টে যায়। ইয়াস, সেশন এক্সেলেন্ট, সেশন জজের ওই ক্ষমতা নেই স্যার। এক্সেলেন্ট আছে। আচ্ছা, আর কোম্পানি ম্যাটারে হাইকোর্ট থেকে মামলা আরম্ভ হয়। অ্যাডমিরালটি সমুদ্র সীমা সংক্রান্ত ব্যাপারে হাইকোর্ট ডিভিশনে মামলা আরম্ভ হয়। এগুলো কিন্তু আপনি সিলেট কোর্টে আপনারা আসলে দেখবেন। স্যার অ্যাডমিরালটির আলাদা কোর্ট নেই, এই জন্য স্যার হাইকোর্ট ডিভিশনে সরাসরি হয় আর কি। তারপরে হচ্ছে যুদ্ধাপরাধের বিচার, এটাও কিন্তু ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা এটা হচ্ছে জি হাইকোর্টে স্যার, ওয়ার, জি স্যার। তো হচ্ছে গিয়া এই জিনিসগুলো আপনার মানে ইয়ে যাকে যেটা বলছেন, রিট পিটিশন হাইকোর্ট থেকে করা যাবে, পুরোপুরি এগ্রি করি। কিন্তু রিট হচ্ছে একটা আর্টিকেলের আমাদের সংবিধানের দেওয়া একটা বিশেষ একটা ক্ষমতা, ঠিক আছে, এটা হাইকোর্ট থেকে আরম্ভ করা যায়। কিন্তু এটাকে কখনোই মানে অরিজিনাল জুরিসডিকশন বলা উচিত না। যেমন ধরেন সিভিল মামলা, সিভিল মামলা কি আপনার আরম্ভ করতে হয় তার টাকার প্রকার ভেদে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে নিয়ে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত আরম্ভ করতে হয়। ডিস্ট্রিক্ট জাজের কাছে কিন্তু কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই। ডিস্ট্রিক্ট জাজ কি করতে পারেন, আপিল হিয়ারিং করতে পারেন, আপিল বিষয় ইত্যাদি। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন। অরিজিনাল জুরিসডিকশনের কথাটা হচ্ছে কি মানে মামলা এইখান থেকে স্টার্ট হবে, আর কোথাও থেকে না। পরে এটার এগেনস্টে আপিল করে যাবে, ঠিক আছে। রিটের কথা আমি মানি, হ্যাঁ, বাট রিট হচ্ছে কি একটা স্পেশাল পাওয়ার। কিন্তু কোম্পানি মামলা আরম্ভ করবে এটা হচ্ছে স্বাভাবিক ক্ষমতা। তো হচ্ছে গিয়ে যেমন কোম্পানির মামলা আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের একবার হাইকোর্টে গিয়ে করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মামলা ডাইরেক্ট হাইকোর্টে করতে হবে। তো এই কয়েকটা ক্ষেত্র আছে যেগুলোতে হচ্ছে হাইকোর্ট হচ্ছে আপনার মানে অরিজিনাল জুরিসডিকশন রাখে। তারপরে আরেকটা জিনিস, এই যে ট্যাক্সের যে মামলাগুলো, এগুলো কিন্তু আরম্ভ হয় লোকাল ট্যাক্সেস অথরিটিতে, হ্যাঁ। যদি আপনাদের সিলেটেও ট্যাক্স কোর্ট আছে ওদের, এখানে এগুলোর জন্য কিন্তু আপনার মানে বিয়েতে চলে যাবে, কি বলে আপনার মানে আপিলের জন্য কোথায় চলে যান, ডাইরেক্ট হাইকোর্টে চলে যান। এটা কিন্তু আর কোথাও দিয়ে যাবে না, সিলেটে আর কোনো কোর্টে আপিল হিয়ারিং হয় না। ট্যাক্সের মামলাগুলো যদি আপিল করতে চান হাইকোর্টে যেতে হবে। যে মানে সিলেটের মানে নিম্ন সিলেটের যে অধীনস্থ আদালত সাবঅর্ডিনেট কোর্ট, ওখানে কিন্তু ট্যাক্সের কোনো আপিল করা যায় জি না। স্যার। তারপরে হচ্ছে কি আপনার মানে তারপরে ইয়ে কি বলে, ট্যাক্স রিফান্ডের মামলাগুলো স্যার সরাসরি হাইকোর্টে চলে যায়। মানে মামলা বলতে ওই আপিলটা আর কি স্যার। আগে এইটাই। স্যার আপিল তো কোনো সময় অরিজিনাল জুরিসডিকশন হয় না, মানে সরাসরি যে মামলাগুলো হয় তা হইলো অরিজিনাল এটাই তো, হ্যাঁ। আপিল গুলো যায় আর কি, ওইটা বললাম স্যার, আমি অরিজিনাল জুরিসডিকশনের কথা বলি নাই। আচ্ছা, হ্যাঁ, আপনাদের দুজনের ডিবেট গুলা খুব সুন্দর, আমি অনেক কিছু শিখি। আচ্ছা, ঠিক আছে, তারপর বলেন দিয়ে তারপরে চলেন একটা পয়েন্টে চলে আসি। যে রিয়ের কথা বললেন যে আপনার মানে সাবঅর্ডিনেট কোর্ট, হাইকোর্ট কি আপনার মানে কি বলে, আমরা ইতিমধ্যে বলছি যে অধীনস্থ কোর্টের কি বলে আপনার মানে অর্ডার, ডিক্রি এবং জাজমেন্ট, এগুলো কি বলে আপনার আপিল করে হাইকোর্ট। আচ্ছা, এই যে আপনার মানে কি বলে ওদের অরিজিনাল জুরিসডিকশন আছে কি, হাইকোর্ট ডিভিশন অরিজিনাল জুরিসডিকশন কিসের উপর আছে, এনফোর্স ফান্ডামেন্টাল রাইটস। এবং তারপরে হচ্ছে গিয়া সিটিজেন্স আপন রিট অ্যাপ্লিকেশন। এই যে বললো, আমাদের যাকে বললো যে স্যার রিট অ্যাপ্লিকেশন করা যায়, কারণ এটা কি ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার যখন ক্ষুণ্ণ হয়েছে দেখবেন তখন আপনি রিট করবেন আন্ডার আর্টিকেল 44 এন্ড 102 অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। কি বলে কাম্বুল 44 এ কি আছে? ইনফোর্স করা স্যার, মানে ফান্ডামেন্টাল রাইটটা ইনফোর্স হবে এরকম। হুম, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন, আহ, ওদের আর কি কি আছে, এই যে আমি ইতিমধ্যে এগুলো বলে ফেলছি যে কোম্পানি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে হচ্ছে কি আপনার মানে অরিজিনাল জুরিসডিকশন, মানে মামলা আরম্ভ হবে এখান থেকে। আচ্ছা, হাইকোর্ট ডিভিশন কি বিশেষ ক্ষেত্রে কি পাওয়ার আছে, আপনার মানে কি বলে সংবিধান 110 ধারে কি বলা আছে যে আপনার মানে কি বলে, মামলাগুলো স্যার লোয়ার কোর্ট থেকে নিজেরা নিয়ে নিতে পারবে বিচার করার জন্য, অথবা দিক নির্দেশনার জন্য নিতে পারবে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এই কাজটা করতে পারবে তারা, হচ্ছে গিয়ে সেই, স্থানান্তর করা স্যার, হাইকোর্ট বিভাগ যে কোনো নির্মাতা থেকে তার নিজের এখতিয়ারে নিয়ে নিতে পারে আর কি। হ্যাঁ, যে কোনো মামলা নিয়ে স্থানান্তর। নিজেরা বিচার শুনানি করতে পারে। ওরা যদি মনে হয় যে না লোয়ার কোর্ট এটা দিয়ে আপনার মানে সমস্যা হয়ে যেতে পারে মামলা, ওরা নিজে এটা নিয়ে মামলা শুনানি করতে পারে, হ্যাঁ। দেখেন হিয়ারিং ও করতে পারে, এটা কিন্তু হচ্ছে স্পেশাল ক্ষমতা। এই যে আপনাদের মানে মনে হয় পড়াইছিলাম আমি, ওই যে আপনার মানে কি বলে ওই যে কোনটাতে জানি, কোর্ট ফিজ, সিভিল কোর্টস এন্ড কোর্ট ফিজ একটা পড়াইছিলাম যে হাইকোর্টের এক্সট্রা অর্ডিনারি জুরিসডিকশন আছে। আচ্ছা,
তারপরে দেখেন সুপ্রিম কোর্ট ইজ অলসো এ কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্ট কি আপনার মানে একটা রেকর্ড কোর্ট। আর এটা কেন কি করতে পারে, কন্টেম্পট কেস, মানে আপনি মানে কি বলে আপনি মানে কন্টেম্পট কেস কি বলেন, মানে কার মানহানি করলে কন্টেম্পট কেস করা যায়, আপনি সংবিধানে অবমাননা করছেন অথবা কি বলে বিচারপতি, সংবিধান অথবা কোর্টের অবমাননা করলে বা বিচার বিভাগের অবমাননা করলে জুডিশিয়ারি অবমাননা হলে কন্টেম্পট ট্রাই করতে পারে সুপ্রিম কোর্ট। আচ্ছা ঠিক আছে, এটা আপনার মানে কি বলে, এটা আবারও ডিটেলে বলা হয়েছে যে কোর্ট অফ আপিল, কোর্ট ফার্স্ট ইনস্ট্যান্স করতে পারে না, হাইকোর্টে যে ফার্স্ট ইনস্ট্যান্স অফ কোম্পানি তোমাদের বলা হয়েছে, এগুলো সব ঘুরে ফিরে কি কথা। তো হচ্ছে কি আপনার মানে হাইয়েস্ট কোর্ট উইদিন দ্য হিয়ারার্কি, ব্রডলি স্পিকিং সুপ্রিম কোর্ট আর নট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আপিলের ডিভিশনের যে সিদ্ধান্ত, এটা কিন্তু অন্য কোনো কোর্ট আর রিভিউ করতে পারবে না, বাংলাদেশে এই ব্যবস্থা নাই। এটা সবসময় মনে রাখবেন, আপিলের ডিভিশন সিদ্ধান্ত কিন্তু হাইকোর্ট ডিভিশন সিদ্ধান্ত আপিলের ডিভিশনে আপিল করা যাইতে পারে, রিভিউ করানো যাইতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের প্রতি, আপিল তো অবশ্যই হাইয়ার কোর্টে করতে হয়, সেম কোর্টে তো আপিল করা যায় না, কিন্তু রিভিউ কি সেম কোর্টে করা যায়, পুনঃবিবেচনা রিভিউ? জি স্যার, রিভিউ সবসময় সেম কোর্টে করা যায়, রিভিশন এবং আপিল সবসময় হায়ার কোর্টে করতে হয়। চমৎকার আনসার, চমৎকার আনসার। জি স্যার, জি স্যার, আর বন্ধু কামরুল সঠিক বলছে, বাট অনেক সময় রিভিউর সুযোগ থাকে না, সরাসরি রিভিশন করতে হয়। ঠিক বলছেন, খুব সুন্দর। আচ্ছা, আইনগত প্রশ্ন দেখা যায় তখন তার রিভিশন দায়ের করা হয় আর কি, আর আদারওয়াইজ শুধু বিচারে যদি কোনো ইয়ে করা হয় আর কি, অর্থাৎ সব ফ্যাক্ট গুলো খতিয়ে দেখার জন্য রিভিউ করা হয়। মানে পুনর্বিবেচনা করবে আপনার মানে কি দেখবে যে না এটা মানে কোথায় কোথায় যে যে আদালত রায় দিচ্ছেন স্যার, সেই আদালত পুনর্বিবেচনার জন্য আর কি আবেদন করতে হয়। রিভিউ স্যার সবসময় মানে যে আদালত রায় দেয় ওই আদালতেই হয়। আর এখন মানে আপনারা দুইজন তো খুব সুন্দর বুঝতেছেন, বাকিদের মানে কি অবস্থা আল্লাহ জানে। দেখি দেখি আমি মানে সারোয়ার হোসেন টিটু কি গান লাগায় গান টান শুনতেছে নাকি? টিটু কি বলা হয়েছে আপনি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরাম আপনি বুঝছেন? জি স্যার, আমি একটু লেটে ঢুকছি স্যার, তারপর বইয়ের সাথে মিলে মিলে বোঝার চেষ্টা করছি স্যার। বইয়ের সঙ্গে এগুলো তো পাবেন না, আপনাদের বইটা মানে একটু কঠিন করে লিখছে, তো আমি আপনাদের একটু বুঝতে আচ্ছা। তারপর স্যার একটু রিলেটেড বিষয়গুলো দেখে দেখে আর কি স্যার বোঝার চেষ্টা করছি। তো হচ্ছে কি আপনার মানে ঠিক আছে, এটা গেল আপনার মানে কোর্ট নিয়ে আসলে তেমন কিছু কিছু কোর্টের ইতিহাস নিয়ে কিছু বলার ইচ্ছা ছিল, যে সুপ্রিম কোর্ট কি না কি, আপনার মানে কিছু একটা উদাহরণ দিয়ে দিই, অন্যান্য দেশের ব্যাপারেও কিছু বলে দিই। যদিও বাংলাদেশে হচ্ছে কি আপনার মানে সুপ্রিম কোর্টে হচ্ছে গিয়ে কি একটাই, কিন্তু অনেক দেশে একাধিক সুপ্রিম কোর্ট থাকতে পারে, যেমন ধরেন হচ্ছে গিয়া কি বলে সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, আবার হচ্ছে গিয়া ওদের নিজস্ব স্টেটেও সুপ্রিম কোর্ট থাকতে পারে, যেমন সুপ্রিম কোর্ট অফ নেভাদা। নেভাদা হচ্ছে গিয়া কি একটা স্টেট, একটা রাষ্ট্র আমেরিকার ভিতরে। আমেরিকার পুরো নাম কি? আর কি বলে যুক্তরাষ্ট্র আমেরিকা, ওর কি বলে মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো হচ্ছে গিয়ে কি বলে কাজে বিভিন্ন রাষ্ট্র একত্রিত হয়ে 50টা রাষ্ট্র একত্রিত হয়ে ইউএসএ তৈরি হয়েছে। তো এখন কাজে 50টার ভিতরে একটা হচ্ছে নেভাদা, তো নেভাদাতে হচ্ছে সুপ্রিম কোর্ট আছে। স্যার 50টা না 51টা স্যার? 51টা নাকি? 51টা তো মনে পড়ছিলাম স্যার। 51টা হয়ে গেছে। স্টার কয়টা আছে? আর আমেরিকান ফ্ল্যাগে যদি স্টার দেখেন 50টা, তাহলে 50টাই। আচ্ছা দেখেন, এটা আপনি 51টা দেখছি, তাদের ওয়েবসাইটে একবার ইয়ে করছিলাম আমি একটা, হলো 51টা রাষ্ট্র নিয়ে ইউএসএ গঠিত আর কি, এরকম ইয়ে দেখছিলাম ডকুমেন্টারি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আমার কি বলে আমার জানা মতো 50টা, এরপর আপনার একটু নিশ্চিত হয়ে নিন যে কয়টা আছে। আচ্ছা ঠিক স্যার আছে, উইকিপিডিয়াতে দেখলাম স্যার 50টাই। আমিও তাই জানি 50টাই আছে। জাকের আপনি বাংলাদেশকে কি ঢুকাই দিচ্ছেন এই জায়গায়? আমার তো মনে হয় আচ্ছা ঠিক আছে, আসেন আমরা পরেরটাতে যাই। আর অন্যান্য দেশের কিছু কথা বলি, যেমন ধরেন হচ্ছে গিয়ে কি আপনার মানে কি বলবে আপনার কি বলে আমেরিকার সিস্টেমটা হচ্ছে ফেডারেল ল আর স্টেট ল, দুই ধরনের ল আছে। বাট মানে ফেডারেল ল মানে সুপ্রিম কোর্ট অফ ইউএসএ, ওদের ওরা হচ্ছে ফেডারেল ল এর উপরে পড়ে। জি স্যার 50টাই স্যার, 50টাই। হ্যাঁ 50টাই স্যার। ইয়েস রাইট,
ঠিক আছে, এটা এখন আপনার সঙ্গে আমি একমত হলাম। কারণ হচ্ছে কি আমার জানা মতে অনেক বছর ধরে ওরা যখন মানে কি বলে কত সালে জানি 1900 কত সালে শেষ কোনটা স্টেটটা ওদের সঙ্গে যুক্ত হয়েছিল, হুয়াই সম্ভবত সর্বশেষ একটা স্টেট। 2020। হুয়াই সম্ভবত সর্বশেষ স্টেট যেটা হচ্ছে ইউএস এর সঙ্গে কানেক্টেড হয়েছিল। এরপরে আর কেউ তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে। তো হুয়াই কিন্তু আমেরিকা মেইনল্যান্ড থেকে অনেক দূরে। আপনারা কি জানেন হুয়াই কোথায়? বুঝছি না স্যার। না না ঠিক আছে, এটা টোটালি আউট অফ দ্য স্টেট। যখন আমেরিকার 50টা স্টেটের কথা আসলো তখন আমি হুয়াই এর কথা বললাম। হুয়াই হচ্ছে কি আপনার আমেরিকার একটা দ্বীপ রাষ্ট্র। আচ্ছা। স্যার এটা দ্বীপই স্যার, এবং বিচের জন্য বিখ্যাত স্যার, হুম, সমুদ্র সৈকত। খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত। আপনার মানে দেখবেন কিছু কিছু ওরা শার্ট বানায়, আমরা এগুলোকে নাম দিয়ে দিচ্ছি হাওয়াই শার্ট। ওই যে আপনার মানে রং রং টং ওয়ালা বিভিন্ন রঙের হাওয়াই মানে জি, হাওয়াই গিয়ে দ্বীপে প্রথম এই ধরনের শার্ট গুলো সমুদ্র করা হয় স্যার। আমরা এখনো বলি হাওয়াই শার্ট। আপনাদের বন্ধু বান্ধবকে যদি খুব রঙিন শার্ট পরে, তাই না? আপনাদের জেনারেশন কি বলে? আমরা বলতাম হাওয়াই শার্ট। আচ্ছা যাই হোক। আর কি বলে আপনার মানে কি বলে এই আপনার মানে গেল সুপ্রিম কোর্টের দিয়ে কাহিনী গেল। আপনার মানে কি বলে একটা কথা খালি দিয়ে বলে দিই, এটা নিয়ে আপনারা হয়তো কি বলে আপনার মানে অনেক জিনিসপত্র শুনে আসছেন, তাই এটা বলার মতো একটা ব্যাপার। হ্যাঁ। আর এটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে আপনার কনস্টিটিউশনে বলা আছে। আমি যে বললাম 91 থেকে 113 এর ভিতরে আপনার সবগুলোই পাবেন। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপিলের ডিভিশন হচ্ছে গিয়ে কি, জাজেস অফ দ্য আপিলের ডিভিশন আর অ্যাপয়েন্টেড বাই কে, হচ্ছে গিয়ে আপনার মানে প্রেসিডেন্ট, আমাদের মাননীয় রাষ্ট্রপতি। তার আর্টিকেল এই সমুদ্র ধারা অনুযায়ী নিয়োগ দিয়ে all such appointments come into effect in from taking oath by the appointee under the provision of 148 এ বলা আছে শপথ গ্রহণ কিভাবে এটা নিয়ে বলে দিছে। আচ্ছা দেখেন, সুপ্রিম কোর্ট জাজ রিমুভেবল কিন্তু না, কিন্তু কখন করা যেতে পারে? আর্টিকেল 96-তে কনস্টিটিউশনে বলা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এম্পাওয়ারিং ইট টু রিমুভ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ফ্রম দ্য অফিস অ্যালাউইং দ্য delinquent judge an opportunity to be heard। কাজেই সুপ্রিম কোর্ট জাজকে অপসারণ করা যাবে না, একমাত্র করা যেতে পারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে, যেটা হচ্ছে গিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠন করা হবে। তো হচ্ছে গিয়ে আপনার মানে সেই দিয়ে তার মাধ্যমে শুনানি করে যাকে অভিযুক্ত যিনি মানে কি বলে একিউজ যে বিচারপতি আছে ওনাকে শুনানি বলার সুযোগ দেওয়া হবে। এরপরে হচ্ছে ওনাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিমুভ করতে পারে। তো হচ্ছে কি জি আপনার স্যার। মানে কি বলে এরপরে আরেকটা কথা, এটা নিয়ে যদি আপনার মানে ইদানিং কালে বেশ কথাবার্তা হচ্ছে, বাট জি স্যার, আপাতত এটা নিয়ে একটা ঝামেলা ছিল স্যার এরকম। জি মানে পার্লামেন্ট স্যার আর কি এই ক্ষমতাটা নিজেদের হাতে নিয়ে নেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট করছিল, সুপ্রিম কোর্ট আবার এটাকে বাতিল করে দিচ্ছে। আপিলও বাতিলটা বহাল রাখছিল, এখন আবার বুঝতে স্যার ওইটা রিভিউ হবে। রিভিউ দেওয়ার পর সম্ভবত স্যার পার্লামেন্টের হাতে চলে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা দিচ্ছে স্যার। আই affiliate division মানে unlikely they will do it, let's see what happens। এটা হচ্ছে কি আপনার মানে এত বছর ধরে তো সুপ্রিম কোর্টের হাতে ছিল, দেখা যাক কি হয়। আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার প্রথম মানে দিকে কি স্যার পার্লামেন্টের হাতে ছিল প্রথম দিকে, তারপর আবার এটা মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে গেছে, আর এখন আবার পার্লামেন্ট নিজেদের হাতে নিয়ে নিয়ে নিতে চাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে স্থগিত করে দিচ্ছে আর কি, বাতিল করে দিচ্ছে। এখন এটা রিভিউ হবে স্যার, সম্ভবত 1 মাসের মধ্যে রিভিউ রেজাল্ট দিয়ে দিতে পারে। এটা আমিও মানে প্রপার দ্য আপডেট ইজ মানে সরকার পক্ষ এটা হচ্ছে গিয়ে রিভিউর জন্য আবেদন করেছে যে এটা রিভিউ, যে রায় বাতিল হয়েছিল সেটা 2 বছর আগে। এখন হচ্ছে এটা এগেনস্টে হচ্ছে রিভিউ করা হচ্ছে, দেখা যাক কি হয় আপনার মানে। হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে গিয়ে কি সুপ্রিম কোর্ট জাজেস হচ্ছে গিয়ে কি ওনারা স্বাধীন জুডিশিয়াল ফাংশনে, এটা হচ্ছে গিয়ে আর্টিকেলে 94 বলা আছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট গুলা কি জিনিস আছে, বাইন্ডিং এফেক্ট হচ্ছে গিয়া এবং আপিলের ডিভিশন শেল বাইন্ডিং সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্তগুলা আর কি বলে হাইকোর্ট ডিভিশন এবং তার অধীনস্থ কোর্ট যেমন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ওদের জন্য বাইন্ডিং, আবার আপিলের ডিভিশন সিদ্ধান্তগুলা হাইকোর্ট থেকে নিয়ে সবার উপর বাইন্ডিং। এই তো গেল, এটা হচ্ছে গিয়ে কি আমরা যেহেতু কমন ল বেসড কান্ট্রি ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রিসিডেন্ট আমাদের ভিতরে আছে। তারপর হচ্ছে জাজমেন্ট গুলো আপনার কোথায় পাবেন, সুপ্রিম কোর্ট ডাইজেস্টে পাবেন, আপনার অন্যান্য ল রিপোর্টে পাবেন, ডিএলআর ইত্যাদিতে পাওয়া যাবে।
চেন্সাই ল করে বলে যে আপনার মানে এটা পাওয়া যায়, এটা নিয়ে বারবার বিজ্ঞাপন দিচ্ছে, এটা আপডেটও করে না কোনো কিছু না। কি বলে আপনার মানে কি বলে আপনার মানে এটা চেন্সাই ল ক্রনিকল নামে একটা আছে, অনলাইন ডাটাবেস আছে, ওদের কাছে মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, আর কি বলে আপনার মানে আর হাইকোর্ট ডিভিশন নিয়ে আপনাদের বলা, পাওয়ার ডিসপেন্স ইন হ্যান্ড পাওয়ার ইতিমধ্যে বলা হয়ে গেছে, কমপ্লায়েন্স উইথ এনি রিকোয়ারমেন্ট অফ দিস রুল। আচ্ছা, আপনাদের এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এটা গেল, এরপর হচ্ছে হাইকোর্ট ডিভিশনে এই জিনিসটাকে আপনাদের দেখাচ্ছি। আপনাদের ডিভিশনের রুলস আপনাদের স্যার চ্যান্সেলরি ল তো স্যার ইউকের ল, সাধারণ যারা চ্যান্সেলরগণ মিলিতভাবে যে আইনগুলা করছিলেন মানে এটা চ্যান্সেলরি ল হচ্ছে করে, বাংলাদেশ সাধারণ লয়ের বাইরে